ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে শ্যাটসিএন কম্পোনেন্ট লাইব্রেরিটি রিঅ্যাক্ট.জেএস এর সাথে ইন্টিগ্রেশন করা যায়। আমরা ডকুমেন্টেশনটিতে চলে যাব, দেন ইনস্টল। এইখানে আপনি যে কোনো ফ্রেমওয়ার্কের সাথে শ্যাটসিএন ইউআই লাইব্রেরিটি ইনস্টল করতে পারবেন। আমরা চুজ করে নিচ্ছি ভিট, কেননা আমরা ভিটের সাহায্যে রিঅ্যাক্ট.জেএস আগে ইনস্টল করব, এরপরে রিঅ্যাক্ট.জেএস এর মধ্যে শ্যাটসিএনটি ইনস্টল করব। তো ভিটে চলে গেলাম। ভিটে আসার পর এই জায়গাটাতে সর্বপ্রথম ভিটের কমান্ডটি দেওয়া আছে, যেটা দিয়ে আমরা রিঅ্যাক্ট.জেএস ইনস্টল করতে পারবো। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি শ্যাটসিএন। এই ফোল্ডারটিকে আমি আমার ভিএস কোড দিয়ে ওপেন করবো। রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশন, ওপেন এর কোড। টার্মিনাল এখানে দেখতে পাচ্ছি আমরা। আমি আমার টার্মিনালটাকে ক্লোজ করে দিই। সো আপনারা যদি টার্মিনাল ওপেন করতে চান, কন্ট্রোল-জে প্রেস করলে টার্মিনালটি ওপেন হয়ে যাবে। সো আমি এই জায়গাটিতে আমার ভিটের কমান্ডটিকে এনে পেস্ট করে দিচ্ছি। এরপর আমাকে ফ্রেমওয়ার্ক চুজ করতে বলবে। এইখান থেকে রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কটি চুজ করে নিব। সো সর্বপ্রথম এই জায়গাটাতে প্রজেক্ট নেমটা দিতে বলছে। আমাদের প্রজেক্ট নেম অলরেডি দেয়াই আছে, সো আমি আর কিছু দিচ্ছি না, ডট দিচ্ছি। প্যাকেজের নেমও সেম রাখতেছি। এইখান থেকে রিঅ্যাক্ট চুজ করতেছি, দেন জাভাস্ক্রিপ্ট। npm ইনস্টল বা আই লিখতে পারি, তাহলে আমার রিঅ্যাক্ট.জেএসটি ইনস্টল হয়ে যাবে। এর পরের স্টেপে আমাদের রিঅ্যাক্ট.জেএস এর প্রজেক্টে টেইলউইন্ড সিএসএস ইনস্টল করতে হবে। টেইলউইন্ড সিএসএস ইনস্টল করার কমান্ডগুলো এই দুইটি। আমরা এখান থেকে কমান্ড লাইন দুটি উঠাচ্ছি। প্রথমে আমি এক এক করে কপি করছি, দেন পেস্ট। এখানে টেইলউইন্ড সিএসএস, পোস্ট সিএসএস, অটো প্রিফিক্সার, এই প্যাকেজগুলো ইনস্টল হবে। এটিকে ইনস্টল করে নিচ্ছি। এটি ইনস্টল হয়ে গেলে পোস্ট সিএসএসটিকে ইনিশিয়ালাইজ করার জন্য আরেকটি কমান্ড রান করতে হবে। আমি এটিকেও কপি করে নিচ্ছি, পেস্ট। এর পরের স্টেপে আমাদের একটি টাইপস্ক্রিপ্ট config.json ফাইল লাগবে, বাট আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, আমাদের ফাইলের নাম হবে jsconfig.json। দেন সেই ফাইলের মধ্যে আমার এই স্ক্রিপ্টটুকু পেস্ট করে দিতে হবে। আমরা সর্বপ্রথম একটি ফাইল ক্রিয়েট করছি। এখান থেকে আমি নেমটিকে কপি করে নিচ্ছি, কপি, দেন ফাইলটিতে পেস্ট। আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি না, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, জেএস। এর মধ্যে আমি স্ক্রিপ্টটিকে পেস্ট করে নিচ্ছি, ডান। এর পরের স্টেপে আমাদের vitconfig.ts নামে একটি ফাইল থাকবে। আমি একটু দেখে আসি। আমাদের ক্ষেত্রে এটি হবে vitconfig.js, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। এটির মধ্যে আমাদের এই স্ক্রিপ্টটুকু পেস্ট করে দিতে হবে। আমি সব কিছু কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-B দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেন আমাদের শ্যাটসিএন ইউআই লাইব্রেরিটি ইনস্টল করতে হবে। আমি এখান থেকে কপি করছি, npm, দেন পেস্ট। এবার আমাদের রিঅ্যাক্টের প্রজেক্টটিতে শ্যাটসিএনটি ইনস্টল হবে এবং আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। এইখানে টাইপস্ক্রিপ্ট ইউজ করছি কিনা, যেহেতু আমরা করতেছি না, সেহেতু আমরা আমাদের কিবোর্ডের লেফট অ্যারো কিতে প্রেস করব, দেন এখান থেকে নো সিলেক্ট করে দিব। ডিফল্ট, এইখানে স্লেট, গ্লোবাল সিএসএস। এইখানে আমাদেরকে গ্লোবাল সিএসএস অ্যাড করতে হবে। আমাদের ক্ষেত্রে গ্লোবাল সিএসএসটি হচ্ছে সোর্সের মধ্যে index.css ফাইল। আমরা সেটিকে ইন্টিগ্রেট করে দেই, সোর্স। আমি এখানে লিখব সোর্স, দেন index.css, দেন ইয়েস, ওকে, দেন এটিও ইয়েস, ইয়েস, ইউটিলস ইউজ করবো, দেন সার্ভার কম্পোনেন্ট ইয়েস, অ্যান্ড বাদ বাকি যা আছে সব কিছুকে আমরা ইউজ করে দিলাম। এর ফলে আমাদের শ্যাটসিএনটি আমাদের রিঅ্যাক্টে ইনস্টল হয়ে যাবে। এর পরের স্টেপে আমরা চেক করব অ্যাকচুয়ালি আমাদের শ্যাটসিএন ইউআই লাইব্রেরিটি রিঅ্যাক্টের সাথে সাকসেসফুলি ইন্টিগ্রেশন হয়েছে কিনা। এটির জন্য আমরা একটি বাটন ইনস্টল করে নেব শ্যাটসিএন থেকে, কপি করলাম, দেন এখানে
পেস্ট। বাটন কম্পোনেন্টটিকে আমাদের অ্যাপের মধ্যে কল করব, কপি app.jsx এর মধ্যে এসে উপরের দিকে আমি কপি করে দিচ্ছি এবং আমাকে বাটনটিকে ইম্পোর্ট করতে হবে। আমি কন্ট্রোল স্পেস চাপলাম, দেন এটি চলে আসলো, আমাদের বাটনটিকে ইম্পোর্ট করতে বলছে, সো আমি ইম্পোর্ট করে নিলাম উপরে। এরপর আমার প্রজেক্টটিকে আমি রান করব, npm run dev। এটি দিয়ে দিলে আমাদের প্রজেক্টটি ব্রাউজারে রান হবে। সো আমরা এখানে একটি ShadCN এর বাটন দেখতে পাচ্ছি, তার মানে আমরা ShadCNটি সাকসেসফুলি ইন্টিগ্রেশন করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।